এসএসসির নিয়োগ নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা দিয়েছেন কিংবা আপার প্রাইমারির নিয়োগের জন্য অপেক্ষা করছেন অথবা নবম দশমের নিয়োগের জন্য প্রত্যেকেই অবশ্যই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ রাজ্যে পালা বদল হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। বিগত সময়ে নিয়োগে নানান রকম সমস্যার কারণে সুপ্রিম কোর্ট 26,000 ক্যান্ডিডেটের পুরো প্যানেল ধরে বাতিল করে দিয়েছে। নতুন করে আবার নিয়োগের নির্দেশ দিয়েছিল পরীক্ষার মাধ্যমে। সেখানে আপনারা পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছে, রেজাল্ট পাবলিশ করে যেতে পারেনি বিগত সরকার। তো স্বাভাবিকভাবেই আপনাদের দুশ্চিন্তা অবশ্যই রয়েছে, এটুকু সবাই উপলব্ধি করতে পারছে। কারণ আপনারা প্রত্যেকেই চিন্তিত, সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, না জানি এই পরীক্ষাটাও কখন বাতিল করে দেয়। অর্থাৎ আপনারা অনেকটাই দুশ্চিন্তায় যে এই পরীক্ষাটা আবার বাতিল করে দেবে না তো? আবার নতুন করে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে না তো? নতুন করে প্রস্তুতি নিয়ে নতুন করে পরীক্ষা দিতে হবে না তো পাস করার জন্য? অর্থাৎ চাকরি পাওয়ার জন্য? ঠিক তেমনি নবম, দশম অথবা যদি বলি আপার প্রাইমারি, এই নিয়োগগুলোও কিন্তু এখনো বাকি রয়েছে। হ্যাঁ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তুলনায় এই বিষয়গুলো অনেকটাই এগিয়ে রয়েছে, একথা সত্য। কিন্তু পুরোপুরি নিয়োগটা তো কমপ্লিট হয়নি। অর্থাৎ সেখানেও আমরা দেখছি পুরোপুরি নিয়োগ কমপ্লিট হয়নি, নিয়োগটা এখনো বাকি রয়েছে। এই অবস্থায় আমাদের রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হলো 2026-এ এবং সরকার পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নবম দশমে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন বা আপার প্রাইমারিতে তারাও রয়েছেন খুবই দুশ্চিন্তার মধ্যে যে আমাদের পরীক্ষাটা হলো, ইন্টারভিউ হলো, সমস্ত কিছু তো হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি যেটুকু রয়েছে সেটুকু হবে তো ঠিকঠাক? নাকি আমাদের ক্ষেত্রেও আবারও নতুন করে ফর্ম ফিল আপ করো, নতুন করে প্রস্তুতি নাও, নতুন করে ভালো পরীক্ষা দিয়ে পাস করো, তারপরে চাকরি পাও। আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম গ্রুপ সিতে বা গ্রুপ ডিতে বা আপার প্রাইমারিতে বা নবম দশমে এবং অনেকের থেকে আমি এগিয়েছিলাম। নিশ্চিত চাকরিটা এবার পেতে চলেছিলাম। এই অবস্থায় দাঁড়িয়ে আবার এমন সমস্যা তৈরি হবে না তো যে নতুন করে পরীক্ষা দিতে গিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না? অবশ্যই দুশ্চিন্তা থাকাটাই স্বাভাবিক। আর সেই মুহূর্তে আমরা দেখলাম ঠিক প্রাইমারির মতোই। প্রাইমারিতে কয়েকদিন আগেই আমরা দেখলাম অনেক ডিপিএসসিতে কিন্তু অলরেডি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ নির্দিষ্ট সংগঠনের দাবি যে এই সমস্ত ডিপিএসসির চেয়ারম্যান অবিলম্বে পরিবর্তন করতে হবে। কারণ তাদের কাজকর্ম সমস্ত কিছু ঠিকঠাক নেই। নানান রকম দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এবং দাবি করা হচ্ছে অবিলম্বে তাদের পরিবর্তন করতে হবে। ঠিক তেমনি এসএসসিতে আমরা দেখলাম না, এ দাবিটা তেমন জোরালো করার আগেই এসএসসির যে সভাপতি তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে না, যেরকম হাওয়া চলছে, যেমন প্রাইমারিতে বললামই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেও পরিবর্তন করার দাবি তোলা হয়েছে। বিভিন্ন ডিপিএসসি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানকার চেয়ারম্যানগুলো যারা রয়েছেন তাদের পরিবর্তনের জন্য। অর্থাৎ আমার উপরেও কিন্তু এই প্রভাব আসতে চলেছে। আমাকেও পরিবর্তনের দাবি উঠবে। তো স্বাভাবিকভাবেই তিনি নিজে থেকেই কিন্তু পদত্যাগ করে দিলেন এবং তিনি পদত্যাগ করার ফলে তৈরি হলো আরো বড় এক চিন্তা যে তাহলে এবার কি হবে? নতুন সভাপতি অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। যেহেতু সরকার গঠন অলরেডি হয়ে গেছে। কিন্তু নতুন সভাপতি না হয় এলো। কিন্তু নতুন সভাপতি এসে যে পুরনো কাজটাকে সেখান থেকেই কন্টিনিউ করবে, তাই বা কে জানে?
নতুন সভাপতি এসে এমনটা তো বলবে না যে, "না, না, না, মোটেই ঠিক ছিল না আগের কাজগুলো। এই ভুল ছিল, ওই ভুল ছিল, তাই ভুল ছিল" এবং সেগুলো নিয়ে শিক্ষা দপ্তরকে রিপোর্ট তো করবে না। সমস্যা তৈরি হবে না তো এই নিয়োগ নিয়ে যেগুলো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি? নবম, দশম বলি বা আপার প্রাইমারি বলি বা গ্রুপ সি বলি, গ্রুপ ডি বলি, প্রত্যেকটি ক্ষেত্রেই তো আমরা দেখছি নিয়োগ এখনো বাকি রয়েছে। কোনোটা ১ ধাপে গিয়েছে, কোনোটা ২ ধাপে গিয়েছে, এরকম অবস্থায় পড়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হওয়াটাই হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। তো এই মুহূর্তে ক্যান্ডিডেট যারা আছেন, এটুকুই শুধু বলতে পারি যে এখন শুধুমাত্র ওপরওয়ালাই জানে, জেনে কি হতে চলেছে। কারণটা হচ্ছে ঠিক এরকম, আমরা আ এটুকু বলতে পারি যে একটা ongoing প্রক্রিয়া, সেটা মাঝখানে এসে পরিবর্তন যেমন করা যায় না, এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত তেমনই বলে যে একটা ongoing প্রক্রিয়া মাঝখানে এসে কোনো রকমে পরিবর্তন করা যায় না। হয়তো গ্রুপ সি-ডির ক্ষেত্রে বলি বা নবম দশমের ক্ষেত্রে বলি, এই যে এক্সট্রা নম্বর বরাদ্দ রয়েছে এক্সপেরিয়েন্স এর জন্য, এই নম্বরগুলোকে কেন্দ্র করে যে জটিলতা, এগুলো নিয়ে যে কেস চলছে, হয়তো এমনটা হতে পারে সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বলে এটা থাকতেই পারে যে যেমন নোটিফিকেশন দেয়া হয়েছে ১০ নম্বর বরাদ্দ থাকবেই। কিংবা অনুচিত মনে করলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই বিষয়টাকে বাতিলও করে দিতে পারে যে না এক্সট্রা নম্বর বরাদ্দ থাকা যাবে না। কারণ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকেই তো আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি। যে তাদেরকেও সন্দেহজনক মনে হচ্ছে এই কারণে। তো তাদের জন্য বরাদ্দ রাখা যাবে না। সেটা পরের কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম আ বর্তমানে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে করে যতই আমরা বলি ongoing প্রক্রিয়া মাঝপথে এসে পরিবর্তন করা যায় না। আর যাই হোক না কেন তারপরেও আমাদেরকে অবশ্যই এটুকু মেনে নিতেই হবে যে রাজনীতি, হ্যাঁ, রাজনীতি সেটা কিন্তু ভাই একটা অন্য লেভেলের জিনিস। কোনো একটা সরকারের সময়কার যে সমস্ত ব্যাপার-স্যাপারগুলো সেগুলো পরবর্তী কোনো সরকার আমরা দেখি না খুব সহজে কিন্তু মেনে নেয়। যদিও বা অনেকটাই ব্যতিক্রম আমরা দেখছি আমাদের রাজ্যের নতুন সরকারকে। কিরকম ব্যতিক্রম? এই ১ম কোনো সরকার আমরা দেখছি যেখানে সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে অলরেডি যে বিগত সরকারের আমলে চালু করা কোনো সরকারি স আ কল জনকল্যাণমূলক প্রকল্প আমরা বাদ করছি না। ঠিক তেমনি হয়তোবা এটা হতে পারে যে বিগত সরকারের সময়কার যে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি, আপার প্রাইমারি বা নবম, দশম প্রত্যেকটা ক্ষেত্রেই হয়তোবা এরকম হতেই পারে যে যতটা যেটুকু হয়ে রয়েছে সেখান থেকেই হয়তো শুরু করা হতে পারে। হয়তো কোনো রকম সমস্যা তৈরির কথা তো পুরোপুরি বাতিল করার কথা তো দূরের কথা। অন্ততপক্ষে কোনো রকম সমস্যা তৈরির বা চেঞ্জ নিয়ে আসার কথাও নাও ভাবতে পারে বর্তমান সরকার। তো এটুকুই আশার আলো। কারণ আমরা দেখেছি যে না কোনো রকম চেঞ্জ করা হয়নি। তো নবম দশমের নিয়োগ বলুন বা আপার প্রাইমারির নিয়োগ বলুন বা গ্রুপ সি, গ্রুপ ডির নিয়োগ বলুন, আপনারা পজিটিভ চিন্তাভাবনা করুন যে হয়তোবা যে নিয়োগটা যতদূর পর্যন্ত এগিয়েছে সেখান থেকেই হয়তো শুরু হতে চলেছে। আরেকটা বড় ব্যাপার ongoing যেকোনো প্রক্রিয়া কিন্তু খুবই বড় কোনো কারণ ছাড়া মাঝপথে এসে কোনো রকম চেঞ্জ করা যায় না। আর যেটা আ অতিরিক্ত নম্বর বরাদ্দর ব্যাপার রয়েছে আ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশমের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটুকুই বলব যে, ওই যে এক্সট্রা নম্বর বরাদ্দ রয়েছে, সেটা এক্সপেরিয়েন্স এর জন্যই মূলত রয়েছে। আর এই বিষয়টাকে নিয়ে কিন্তু অলরেডি আদালতে কেস চলছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা তো আদালতে কেস করেছে এই বিষয়টাকে নিয়ে যে না অতিরিক্ত নম্বর বরাদ্দ থাকা কিছুতেই কিন্তু উচিত নয়। তো যাই হোক আদালত সেখানে সিদ্ধান্ত নেবে যে আ গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে বা নবম দশমের ক্ষেত্রে অতিরিক্ত যে নম্বরটা বরাদ্দ রয়েছে এক্সপেরিয়েন্স এর জন্য সেই নম্বরটা সত্যিই বরাদ্দ থাকা উচিত কিনা?
তো আদালত যেমন সিদ্ধান্ত নেবে তেমনভাবেই কিন্তু এসএসসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তো যাই হোক, এই হচ্ছে মুদ্রা কথা। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।